গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল হয়ে গেছে। আমি এখানে সকালে ব্রেকফাস্টের জন্য আজকে আমি বানাচ্ছি বোনলেস চিকেন, আলু দিয়ে একটু ঝোল করব। আর এখানে গরম জল হচ্ছে, চান এখানে মাখবে। এটা বোনলেস চিকেন আছে, কিছু হাড় আছে, তো আলু দিয়ে একবারে একটুখানি ঝোল মতো করবো। আলু লাল করে ফেলেছি, চান জলটা বেশি আছে, একটু ঢাল না। আমি গরম জল তরকারি দেবো বলে একটু বেশি দিয়েছি। হ্যাঁ, যা গরম জল দিয়ে চান দিয়ে এটা আটাটা ময়দাটা একসাথে মাখছে। গরম জল দিয়ে মাখলে পরোটা নরম হয়। চারকোনা পরোটা বানাবো। আর এখানে আলু দিয়ে দিয়েছি চিকেনের সঙ্গে। মুস্কান মৌসুম এখন একটু ঘুম থেকে উঠেনি, মুস্কানের বাবা বেরিয়ে গেছে সকালে। আর এখন বাজে 8টা বাজে 10 মিনিট বাকি। হালকা ঝোল ঝোল রেখেছি চিকেনের আলুর ঝোলটা। এবার নামিয়ে নেবো, হয়ে গেছে। সকাল সকাল আমাদের চলে গেল কারেন্ট। প্রায় দিন এরকম সকালবেলা করে কারেন্ট চলে যাবে। আর আমি করছি এখানে পরোটা। চিকেন তো হয়ে গেছে, এই যে চিকেন। রান্নাঘর পুরো অন্ধকার। আর এখানে হালকা তেলে চারকোনা পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। পরোটাগুলো একদম বালিশের মতো করে ফুলছে। আর একটু তেল দিলে আরও ফুলতো, কিন্তু তেল আমি একদমই হালকা দেবো। সকালবেলা তো আমি ছাড়া সব কেউ পছন্দ করে না পরোটা। কি হলো? গুড মর্নিং, গুড মর্নিং। তুই বল গুড মর্নিং। মর্নিং ভালো না খারাপ? কারেন্ট নেই, ফোনে চার্জ নেই। বাবা চলে এসছে আর আমি ব্রেকফাস্টের জন্য এখন পরোটা আর চিকেন ঝোল করি। দেখো চিকেনের তরকারি ঠিক আছে, ঠিক আছে। এবার দেবো মুস্কানের, আর দেবো মৌর। আলু খাবি? আলুর মতো হবি? আলু খাবি না? তাহলে কিসের মতো হবি? ঝিম ও চিকেনের মতো হবে। মুস্কান শোন, চিকেনের মতো হয়ে মোরগের মতো ডাকবি। ও আলুর মতো হবে না, চিকেনের মতো হবে। ঝিঙের মতো বল, ঝিঙে সব আমার হয়ে গেছে। আর এবার এখন মুস্কান এখানে বসে আছে। মুস্কান চিনি জানে এই যে আমার চা আর পরোটা চাটনি ওর মেয়েকে খাওয়াচ্ছে, এসে আবার খাবে। মিষ্টি হয়নি তাই তো? হ্যাঁ, মিষ্টি হয়নি। মুস্কানের পাপার জন্য দেবো একটু আঙ্গুর। আঙুরগুলো ছাড়াতে হবে, এ তো আছে। মুস্কানের বাবার জন্য দেবো আঙ্গুর। ফোন ধরেনি। জানি তুই যদি রানী হতিস সেখানে আয়, আমি যদি তোর পেশা হতিস তাহলে এরমভাবে আঙ্গুর দিতাম। মনে করো আমি রানী। ভালো করে দাও। নে না, তুমি তো গান্ডি ঢুকে দিতে পারো। ও আসলে আমি ক্যামেরা দিকে তাকিয়ে আসবো না, এই জন্য। আমাদের রানীদের এরম করে। এই তো তোর মেয়ের গালে দেখ কি করছে। মিষ্টি আছে। হ্যাঁ, আমার মিষ্টি বলো তো।
এই মিষ্টি না, আঙ্গুর লম্বা লম্বা মিষ্টি, গোল গোল টক, এটা তোমার চিনতে হবে, বুঝতে পেরেছো? তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কলেজ স্ট্রিট আমার 12-এর বই কেনার জন্য। তো সবাই যাচ্ছি, তো চলুন যাই। মৌ যাবে বলে কানাকাটি করছে, তো চলো আমি যাচ্ছি, মৌ যাচ্ছে, মৌ বলে আমি দেখবো কোথায় বই বিক্রি হয়, তাহলে আমিও বই কিনবো, আমিও বই কিনবো guys। না পরীক্ষা দিয়ে না পাস করে যাবো। চলো চলো, চাবি চলে এসেছি আমরা মেট্রো স্টেশন, আর মুস্কান কাটছে টিকিট, আর মৌ এখানে। কমেন্টে জানাবে আমার যাওয়ার আউটফিটটা। তো আমরা নেমে গেছি মেট্রো থেকে, এবার যাব কলেজ স্ট্রিটের দিকে বই কেনার জন্য। আর রাস্তাতে যাওয়ার সময় আমরা একটা মিক্সড ফ্রুটের একটা এরকম স্টল দেখতে পেয়েছিলাম। মৌয়ের তো ফ্রুটস খুব পছন্দ, তাই জন্য আমরা এখান থেকে দুটো নিয়ে নিয়েছি, কারণ অনেকটা ছিল আর আমরা 4 জন মিলে শেষ করতে পারবো না বলে। আর রাস্তাঘাটে অনেক আওয়াজ হচ্ছিল বলে আমরা আর কি সাউন্ডটা দিতে পারিনি, তাই জন্য আমি আলাদা করে ভয়েস দিচ্ছি। আর ফ্রুটসটা দেখতে যতটা ভালো ততটাই ভালো খেতে ছিল। তো ওইটা খাওয়ার পরে আমরা চলে যাব কলেজ স্ট্রিটের দিকে। এখানে রোড সাইডে অনেক এরকম ছোট ছোট বইয়ের দোকান অনেক ছিল, কিন্তু আমরা যাব হচ্ছে ন্যাশনাল বুক স্টোরে, ওখান থেকেই আমি এনসিইআরটিটা কিনবো। তো ন্যাশনাল বুক স্টোরে চলেও এসেছি, আর আমার কয়েকটা বই নেওয়া হয়ে গেছে, কিন্তু অনেক 4-5টা বই ছিল যেগুলো আমি এখানে পাচ্ছিলাম না, কারণ নতুন এডিশনটা ছিল না। তারপরে আমার তো এরকম একটা হিউম্যান ফিজিওলজি চার্ট নেওয়ার ছিল, ওই চার্টটা কিনে নিয়েছি আমি। এবার বুক স্টোরের ঠিক পাশে আরেকটা বুক স্টোর ছিল, ওখানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, তখন বুঝতে পারলাম যে নতুন এডিশনটা এই দোকানে আছে, তাই জন্য এখান থেকে আমি যে বইগুলো আমার বাদ ছিল সেইগুলো নিয়ে নিয়েছি। এবার তার কিছুটা পাশেই আমাদের পড়ে গেল হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস, ওখানে গিয়ে আমরা একটু কফি টফি খাবো।
তো ওখানে গিয়ে মৌ আর আমি তো নিয়েছি চিকেন স্যান্ডউইচ, আর পাপা আর মা নিয়েছে হচ্ছে বাটার টোস্ট। মৌ আর আমি তো কোল্ড কফি নিয়েছি, আর পাপা আর মা হট কফি নিয়েছে। এবার যতক্ষণ কফিটা আসছে ততক্ষণ আমরা নিজেরটা খাই খাবারটা, যেটা স্যান্ডউইচ আর বাটার টোস্ট এসছে। এবার মা তো খায় না চিকেন বাইরের কোথাও, ওই জন্য মা এই বাটার টোস্টটাই খেয়েছে। এবার আমাদের কফিটাও এসে গেছে, আর আমার আর মৌয়ের তো কোল্ড কফি। তো কোল্ড কফিটা এমনি খুবই ভালো ছিল, হট কফিটা জানি না। আমার তো বাবা হট কফির কাপটা খুব পছন্দ হয়েছে, ছোট ছোট কি সুন্দর। তো আমাদের ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমার একটা গল্পের বই নেওয়ার ছিল, তাই জন্য আমি একটা গল্পের বই দেখছি এখানে। আমার এমনি গল্পের বই পড়তে খুবই ভালো লাগে। তো লাস্টে অনেক বই দেখার পরে এইটা নিয়েছি। এবার ওখান থেকে যেহেতু নেওয়া হয়ে গেছে, আমরা হাঁটা দিচ্ছি মেট্রো স্টেশনের দিকে। আমরা ওখান দিয়ে যাচ্ছিলাম, আমি তখন মা একটা মালাই চায়ের স্টল দেখতে পেয়েছে। এবার মালাই চা তো মার খুব পছন্দ, তাই জন্যে পাপা খাওয়াবে না এরম তো হয় না, তাই জন্য মা আর পাপা মালাই চা একটা একটা নিয়েছে নিজেদের জন্য। এবার আমি যেহেতু মৌ আর আমি যেহেতু কফি খেয়েছি, তাই জন্য আমাদের আর খাওয়ার ইচ্ছা হয়নি, তাই জন্য আমরা নিয়ে নিই। মা আর পাপার খাওয়া হলে আমরা চলে যাব মেট্রোর দিকে। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর টিকিটটা কেটে আমরা মেট্রোয় উঠে যাব। এবার স্টেশনের মধ্যে এই দোকানগুলো তো আপনারা জানেনই, আর মৌয়ের এই দোকানটার দিকে চোখ পড়েছে। আর মৌ একটা এরম, জানি না এটা কি, কোকোকোলার বোতল টাইপের ছোট একটা চকলেট, মানে একটা ক্যান্ডি কিনেছে। তো আমরা মেট্রো উঠে এবার গড়িয়া স্টেশনে পৌঁছেও গেছি। এবার আমরা বেরিয়ে যাব, পাপার বাইকে করে যাব আমি আর মৌ, আর মা যাবে হচ্ছে অটোতে। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 6:15। আর তুবার মা ঘরে কি করছিলিস তোরা দুজনা? লুকোচুরি খেলা করছিলিস? ও, তো চাটনির জন্য আমরা তো অনেক কিছু খেয়েছি, তো চাটনির জন্য ও স্যান্ডউইচ খুব পছন্দ করে। মিও মোড় থেকে স্যান্ডউইচ নিয়েছি, এটা চাটনির জন্য এগ স্যান্ডউইচ, যেহেতু ও বাইরের চিকেন খায় না, তার জন্য আমরা এগ স্যান্ডউইচ এনেছি। আর মৌ শুধু মনে হচ্ছে হট ডগ নিয়েছে একটা, মুস্কান নেবে না, মুস্কান খাবে না বলে ও
তো চাটনির জন্য এটা আমি গরম করে দেবো। এখন গরম করবো ওর জন্যে। আমি স্যান্ডউইচ দিয়ে এনেছি। আচ্ছা, একটু ডেকোরেশন না করে দিলে কেমন দেখায় না, একটু স্মাইলি করে দিই। এ বাবা, চাটনি এটা পুরো আমার মতো মুখ হয়ে গেছে। তো স্মাইলি একটা স্যান্ডউইচের সসের করে দিলাম। চাটনিকে এখন স্যান্ডউইচ দেবো, চাটনি খেয়ে বলবে কেমন হয়েছে। আমি বানিয়েছি, খা। তুমি বানিয়েছো? বাবা, ছোটটা তো বিশাল মোটা। আমার মতো তোর কত মোটা? খুব বড়। তো এখানে এখানে একটা কাঁচা ছোলা ছিল, সেটা সেদ্ধ করতে দিচ্ছি। একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে খাবো। আমরা সকালে ব্রেকফাস্ট করে গিয়েছিলাম, তো দুপুরবেলা ওই কফি টফি খেয়েছি। তো সন্ধ্যেবেলা বাড়ি চলে এসেছি। এবার সিদ্ধ করে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে লেবু দিয়ে মুসকানের বাবাকে দেবো। তো মৌ এসেই পড়তে বসে গেছিলো। এখন হটডগটা তুই ভাগ করছিস, মৌ দুটো কিনতে পারতিস, তো ভাগ করেছিস এরকম করে। দিদি খাবে না বলে এখন ভাগ করেছে, এখন ভাগ নিচ্ছে। মুস্কান, কেন তুই খাবে না বলে এখন কেন ভাগ নিচ্ছিস? কেন? এই জানো তো, জুম করি, ওই দেখ বদমাইশ কোথাকারে। ছোলা অল্প করে নিয়েছি, মুস্কানের বাবা খায়নি। আমি একটু চাটনি খাবো, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লেবু দিয়েছি। চাটনি খা বাবা, তুমি যা কান্নাকাটি করছে কি করে খাবো? বিশাল ঝাল হয়েছে। কে ঝাল? দুটো লঙ্কা দিস, তাতে ঝাল। ঝাল না? সেটা বাবা কি ঝাল? হুম, কেন বাবা তোমাকে জিজ্ঞেস করো? আরে ঝাল দুটো দিয়েছি, কিন্তু কেন এত ঝাল হয়েছে বুঝতে পারছি না। তো বই তো এই যে কিনে এনেছি, আর এখনও এখানেও বইয়ের দোকান আছে, বাট আমার যেহেতু লেটেস্ট ভার্সানটা চাই আমার সবকটা বইয়ের, ওটা এখানে পাবো না বলে আমার কলেজ স্ট্রিটে যাওয়া। তো এতগুলো তো বই এনেছি, এই টা বই কবে পড়বো জানি না, শেষ তো করতে হবে। তো বইগুলো শেষ করার আগে ভিডিওটা আমি শেষ করছি এখানে। যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই, গুড নাইট, আর আমার সাথে থাকবেন।